4 আগস্ট ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব করা হয়, দেখতে পাচ্ছেন। অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তী ইউনূস একমাত্র অপশন হয়ে ওঠে এই শিক্ষার্থীদের কাছে। আন্দোলন যদি সফল হয় এবং এই সফলতা পাওয়া গেলে ইউনূস দায়িত্ব নেবেন, তা আগে থেকেই ঠিক করা ছিল। 4 আগস্ট যেখানে কথাবার্তা হয়ে গেছে, এর আগে যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলো নিশ্চয়ই এই উপদেষ্টা এরা যারা আছে এখন, এরা স্বীকার করবে না, যারা যারা মুখ ফসকে বা বিভিন্ন কারণে বলে ফেলছে নাহিদের মুখ থেকে, এটি আপনারা শুনতে পেলেন। এর মানে দাঁড়াচ্ছে উপদেষ্টা পরিষদের সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষ। প্রথমে জামাত, এবং এই তার বক্তব্যে, এই সংক্ষিপ্ত বক্তব্যে 2বার জামাতের আমিরের কথা সে বেশ আনন্দ উৎসাহ এবং মানে যেভাবে সে সম্ভাষণ জানিয়েছে জামায়াতকে, সেখানে এই ওয়াকারের রাজনৈতিক আদর্শ চিন্তাভাবনা, ধর্মীয় চিন্তাভাবনা, এগুলো আপনারা জানেন, নতুন করে আর কিছু বলার নেই। জামাতের মার্কিন কানেকশন একেবারে কিন্তু খুল্লা হয়ে যায় ওই ঘটনার পর থেকে। এই উত্তেজনায় যুক্তরাষ্ট্র যেমন নিজেকে কন্ট্রোল করতে পারেনি, অর্থাৎ শেখ হাসিনার পতন, পারেনি জামায়াতও। গত 1 বছরে মার্কিন অফিসিয়ালদের সাথে জামায়াতের ডজন বৈঠক এটি প্রমাণ করে যে তারা কতটা এখন আমেরিকার হয়ে দালালি করছে। 1971-এ যেভাবে তারা পাকিস্তানের হয়ে এই গণমানুষের উপরে গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন সব কিছুই করেছে।